আজ আমরা আমাদের ছোট্ট পরিবার মিলে আমাদের শখের জায়গায় গাছ লাগালাম। ঘাম, পরিশ্রম আর ভালোবাসায় ভরা এই মুহূর্ত মনে রাখার মতো। একদিন এই গাছের ছায়া হয়তো আমাদের ২ ছেলে হাসবে, সেই ভাবনাতে মনটা ভরে গেল। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। হয়তোবা এখন আমার ভিডিওটি দেখে ভাবতেছো এরা যখন গাছ লাগাবে তাহলে সাথে করে পাটি নিয়ে আসলো কেন? আসলে এই পাটিটা আমি আমার ছোট ছেলের জন্য আসছি। আসলে সে তো হাঁটতে পারে না, তাই যাতে করে তাকে এখানে বসিয়ে রাখা যায় সেজন্যই আনছি। আর গাছ লাগানোর আগে আমি তোমাদেরকে বীজগুলো দেখিয়ে দিলাম। এখানে ৪ রকম গাছের বীজ ছিল, এইগুলোই আজকে আমরা লাগাবো। ছোট বাচ্চাদের সময় দেওয়া মানে শুধু খেলা নয়, এটা তাদের ভালোবাসা, আত্মবিশ্বাস আর মানসিক বিকাশের শিকড়। আমরা যখন একটু সময় দিই, ওদের পাশে বসি, ওদের কথা শুনি, হাসিতে সারা দিই, অন্যরা শিখে আসলে ভালোবাসা জিনিসটা কি, শেখে কিভাবে পৃথিবীটা সুন্দর হতে পারে। একটা শিশু সবচেয়ে বেশি বড় হয় খেলতে খেলতে, কিন্তু তার হাসিটা জন্ম নেয় বাবা মায়ের আদরে। আমরা যত সময় দেই ওরা তত বেশি সুন্দরভাবে মানুষ হয়ে ওঠে। আজ সময় দিন, কারণ এই সময়টা একদিন ওদের জীবনের ভিত্তি হবে। আর আমি আমাদের শখের জায়গার মাঝখানে এভাবে কাটা কাটা ডামগুলো বসাইছিলাম। এইখানে আমি কিছু গাছ লাগাবো। এইখানে আমি লাল শাক আর হলো ধনিয়া পাতা গাছ বীজ ছিটাচ্ছিলাম, এতে করে গাছগুলো বেশি বড় না হয় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এইখানে আমি বীজগুলো তো দেখে সবকিছু উল্টাপাল্টা করে ফেলেছিলাম। আসলে কোনটা যে কোন বীজ আমি চিনতেই পারতেছিলাম না। পরে মনে পড়লো যে আমি এই বীজগুলোর নিচে গাছের প্যাকেটগুলো রেখে দিয়েছিলাম, ফেলে দিই নাই। তারপর ওই প্যাকেটগুলো দেখে দেখে বুঝে নিচ্ছিলাম যে আসলে কোনটা কোন বীজ। এরপর আমি আমাদের শখের জায়গার চারপাশে এইভাবে সুন্দর করে দাগ কেটে দিছিলাম। তারপর ওই দাগ বরাবরই আমার হাজবেন্ড এই মাটিগুলোকে এখন সুন্দর করে কবিয়ে দিচ্ছিল, যাতে করে এখানে আমরা বীজগুলোকে বুনতে পারি। এই ডামগুলাতে কিন্তু আমাদের বীজ লাগানো শেষ, আর এই ডামগুলাতে মাটি ভরতে কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে। এখানে মাটি, গোবর মাটি সবকিছুই মিশিয়ে রেখেছিলাম আগে থেকে। তারপর এখানে আমরা বীজগুলো বুনেছি। আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই দেখেছো যে এই জায়গাটা কিন্তু অনেক বেশি নোংরা আর জঙ্গল হয়েছিল। ওই জায়গাটাকে আমরা সুন্দর করে পরিষ্কার করে এত সুন্দর বানিয়েছি। ইনশাআল্লাহ এখানে যেভাবে গাছ লাগালে ভালো হবে আমরা সেভাবে চেষ্টা করব এখানে সুন্দর সুন্দর গাছ লাগানোর জন্য। আর ইনশাআল্লাহ পরবর্তীতে তোমরা দেখতে পারবা যে এই জায়গাটা কত বেশি সুন্দর হয়। আর পরবর্তীতে আমাদের জায়গাটা কতটুকু সুন্দর হয় তা যদি দেখতে হয় তাহলে তোমরা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবা। করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা আজকের কাজটি এখানেই শেষ করে দিব। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবাইকে আল্লাহ হাফেজ।